আবেদন করেছি এবং আপনারাও এসেছেন। আমরা ধন্যবাদ জানাই আপনাদের। আপনাদের মাধ্যমে আমরা সারা বাংলার মানুষের কাছে এটা বলতে চাই যে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে প্রথিতযশা যারা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে তারা তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধ করছেন। এমনই একজন মানুষকে আজকে আমরা আমাদের দলে পাচ্ছি। বয়সে নবীন, বয়স কম, কিন্তু কর্মক্ষেত্রে একটা পরিচয়, একটা স্বাক্ষর সে রাখতে পেরেছে। আমার পাশে বসে আছে সৌরভ চন্দ্র, আইনজীবী পেশায়। কলকাতা হাইকোর্ট সহ সুপ্রিম কোর্ট সহ অন্যান্য কোর্টে আইনজীবী হিসেবে তার পেশাগত যোগ্যতার সে দেখিয়ে এসেছে এবং অত্যন্ত ভালোভাবে তার কাজ সে করে। আইনজীবী অর্থাৎ জীবিকা আইনের, কিন্তু আমরা বারবার বলি যে আইনজীবী সমাজের প্রতিও তার বিরাট দায়বদ্ধতা থাকে। এটা আমরা দেখে এসেছি ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে কিভাবে প্রথিতযশা আইনজীবীরা যুক্ত ছিলেন, সেটা ভারতবর্ষের ইতিহাস বলে দেয়। এবং বাংলার মানুষরা কীরমভাবে ছিলেন, মনীষীরা ছিলেন যারা আইনজীবী, সেটা বলার অপেক্ষা রাখে না বাংলার মানুষের কাছে। আজকে সৌরভ চন্দ্র জেপি খৈতান গ্রুপসের জেপি খৈতান, তিনি বিশিষ্ট একজন আইনজীবী। কর সংক্রান্ত আইন এবং সংবিধান সংক্রান্ত আইনে তার যে ভূমিকা, সেটা আইনজীবী মহল কেন সমস্ত মহলেই পরিচিত। এবং জেপি খৈতানের জুনিয়র হিসাবে সৌরভ কাজ করেছে এবং এখন নিজে বিভিন্ন আঙিনায় তার এই কাজে স্বাক্ষর রাখছে, যেটা আমি আগে বললাম। আপনারা তো জানেন ইডি, সিবিআই তারা বিভিন্নভাবে মানুষকে পর্যুদস্ত করতে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে। এটা এখন প্রমাণিত সত্য। এবং ৫,৯০৬টি কেসের মধ্যে দোষী সাব্যস্ত করতে পেরেছে মাত্র ২৫টি কেসে। তার মানে যদি আমরা শতাংশর হারে দেখি তাহলে সেটা 0.৪২%। এবং এই কাজে এই যে মানুষকে অকারণে পীড়িত করা, নিপীড়িত করা, তার বিরুদ্ধে আওয়াজ ওঠানো, রাস্তায় যেমন আওয়াজ ওঠানো যায় তেমনি কোর্টের প্রাঙ্গণেও আওয়াজ ওঠানো যায়, এবং সেটা আইনের মাধ্যমে। সেটা সৌরভ করেছে এবং এই সংক্রান্ত মামলা তার সাংবিধানিক যে যোগ্যতা সেটা সে দেখিয়েছে এবং এই কাজে নিজেকে নিযুক্ত করেছে। খুব বড় পরিবারের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেমন পিতৃকুল তেমনি মাতৃকুল। পিতৃকুল সুবল চাঁদ চন্দ্র, তিনি বিখ্যাত একজন মানুষ ছিলেন ব্যবসার ক্ষেত্রে, কাপড়ের ব্যবসা, এবং সবাই তাকে চিনতেন। তার একটা বিরাট সামাজিক যোগদান ছিল বাংলার উন্নয়নের স্বার্থে। এবং মাতৃকুল মার্বেল প্যালেস, রাজা রাজেন্দ্র মল্লিক তাদের বংশধর সৌরভের মাতৃকুল। এইভাবেই বাড়ি থেকে, অর্থাৎ যেখান থেকে সৌরভ বড় হয়েছে সেখান থেকেই তার শিক্ষা অন্য ধরনের। তাই মানুষের সেবায়
নিজেকে নিযুক্ত করেছে আইন পেশার মাধ্যমে। আর আমরা ওকে এখন নতুন প্রযুক্তিতে যেটা চলছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া, সেখানেও খুব বড় একজন ইনফ্লুয়েন্সার হিসাবে দেখি এবং খুব ভালো কাজ করছে। নবীনদের কাছ থেকে আমরা তো এটাই চাই, যুবকদের কাছ থেকে আমরা তো এটাই চাই, সংবিধানটা জানতে হবে, সংবিধানটা বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এটাই তো আমাদের মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা আর এটাই নিয়ে লড়াই করছেন আমাদের মাননীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি। সুতরাং সেই জায়গায় আজকে এই সৌরভ চন্দ্র আমাদের দলে যোগদান করছে। আমরা মনে করি যে আইনের ক্ষেত্রে আমাদের যথেষ্ট বেশি সমৃদ্ধশালী করতে পারবে সৌরভ তার কাজ দিয়ে। অনেক এই পেশার সঙ্গে যুক্ত অনেক সিনিয়র জুনিয়র আইনজীবীরা রয়েছেন যারা আমাদের দলের সঙ্গে কাজ করেন এবং তারা সমৃদ্ধ করেন দলকে আইন পেশার মাধ্যমে। আজকে সৌরভের সংযুক্তিকরণ আমাদের এই ক্ষেত্রকে একটা আমাদের মুকুটে নতুন একটা পালক, নতুন একটা নব জীবনের একটা পালক, এটা বলতে পারি। আমি সৌরভকে আগে বলবো তার পক্ষ থেকে কিছু বলতে, যে কেন সে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং কেন তৃণমূল কংগ্রেস তাকে যোগদান করতে এইভাবে তাকে তাদের ভূমিকা সেটা তারা প্রকাশ করেছে। সেটা বলবে সৌরভ যে কেন সে অ্যাট্রাক্টেড হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি। অনেক ধন্যবাদ। আপনি যা ইন্ট্রোডাকশন আমাকে দিয়েছেন, আমি সত্যি ওভারওয়েলমড। প্রথম প্রশ্ন যে কেন সক্রিয় রাজনীতি বা তৃণমূল কংগ্রেসে যোগদান, মূলত এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে বেশ কিছু অধ্যায় পেরিয়ে দিতে হবে, কিন্তু সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করছি। প্রথমে বলি যে বাংলার প্রতি আমার যে ফিলিং, যে অনুভূতি, সেটা হয়তো নিজের ভাষায় ব্যক্ত করার মতন ক্ষমতা আমার নেই। আমি তাই রবীন্দ্রনাথের ভাষায় 2 বিঘা জমিতে তিনি দুটি লাইন লিখেছিলেন, নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। এই বঙ্গভূমিকে যখন ক্রমাগতভাবে দেখি আক্রমণ ফেস করতে, যখন তাকে আক্রমণ করা হয়, দি আইডিয়া অফ বেঙ্গল, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে গায়ে লাগে। এবং বারবার দেখবেন বাংলাকে কেন্দ্র করে একটা নেগেটিভ ন্যারেটিভ চারিদিকে, যে বাংলায় কিছুই হচ্ছে না, বাংলায় সব খারাপ হয়, বাংলার কোনো না ছিল অতীত, না আছে বর্তমান, না আছে ভবিষ্যৎ, বারবার একটা ন্যারেটিভ পুশ করা। সেই জায়গায় বাঙালি হিসেবে দাঁড়িয়ে আমার খারাপ লাগে। ফলে আমার মনে হয়েছিল